জয়গুরু। দেখতে দেখতে ভাদ্র মাসের 2 দিন পেরিয়ে গেল। আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যতটা পরিমাণ পারা যায় এই সময় সৎসঙ্গে নিজেরা যোগদান করুন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসলে কিছু চাওয়ার থাকে না, কিছু পাওয়ার থাকে না। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ঠাকুরকে ধরে কি পাওয়া যায়, তার উত্তর এইটাই, তাকে ধরেছি তাকে পাবার জন্যই, আর তাকে পেলে কিছু পাওয়ার থাকে না। যে যত তাকে ভালোবাসে সে তত অ্যাক্টিভ, সে তত সচল। তার ঘুমের দরকার হয় না, তার কোনো আরামের দরকার হয় না, সে কেবলমাত্র তাকেই প্রত্যেকটা জায়গায় দেখতে পায়। তো আজকের আলোচনা আমাদের এইখানে। তো পয়লা ভাদ্রে একটা আপনাদের ছোট কীর্তন ছেড়েছিলাম, শর্ট ভিডিও। তো ওই সৎসঙ্গে আমি গিয়েছিলাম। আমাকে বলা হলো ঠাকুরের কিছু কথা বলতে। আমি ঠাকুরের কথা বললাম 5 থেকে 6টি, কারণ বহু মানুষ সেখানে, বিভিন্ন মানুষের আগমন, এবং তারা প্রত্যেকেই ঠাকুরের কথা বলবেন, কেউ গান করবেন, কেউ কীর্তন করবেন। এখন কথা একটাই, প্রত্যেকেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসবো। আমাকে যখন ওই সৎসঙ্গে ঠাকুরের কথা বলতে বলা হলো, আমি শুধু আচার্যদেবের কয়েকটি কথা বললাম। কারণ এমনিতেই দেখেন, আমি যখন আপনাদের সঙ্গে ইষ্টপ্রসঙ্গে যাজন করি, আচার্যদেবের কথাগুলোকে বেশি তুলে ধরি। কারণ এই বাস্তব জীবনে আমাদের এমনভাবে কথাগুলোকে বলছেন, এমনভাবে তিনি আমাদের পথ দেখাচ্ছেন, নিজের অতি পরিচিত মানুষও কিন্তু পারবে না এমনভাবে পথ দেখাতে। তাই বিশ্বাস আমার তাকেই, আর তার কথা আমি চোখ বন্ধ করে পালন করব। তো যাই হোক, আচার্যদেবেরই কথা কিছু বলবো, যেটা আপনারা আলোচনা করতে পারেন সৎসঙ্গে। দেখুন, সৎসঙ্গে, এখনের সৎসঙ্গে আমি গিয়েছিলাম, তো দেখলাম কয়েকজন বৃদ্ধ মানুষ যারা দাঁড়াচ্ছেন। মানে আমি খারাপ বলছি না, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এখনকার বাস্তব যুগ, এখনের আলোচনা হবে এতটাই আকর্ষণীয় আর এতটাই সাধারণ যেন সকলে বুঝতে পারে তার দয়ার কথা। কয়েকজন বৃদ্ধ মানুষ দাঁড়াচ্ছেন, আর বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে সেই পুরনোই কথা, ইষ্টভীতি আর ঠাকুরের জন্মলীলা। আমার মনে হলো যে এই সমস্ত কথা মানুষের শুনে পুরনো হয়ে গেছে নাকি বুঝতে পারলাম না। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে একজন যুবক দাঁড়িয়ে এত সুন্দর আলোচনা করলেন, 5 থেকে 7 মিনিট তার কথাতে সকলেই আনন্দিত হলেন। তাই আলোচনা, মানে যারা বক্তব্য রাখবেন তারা যেন একটু তেজি হন, তারা যেন মানুষকে বোঝাতে সক্ষম হন। খেয়াল রাখবেন, এরকম বক্তব্য রাখতে পারে, এরকম কিছু মানুষকে সৎসঙ্গে নিয়ে আসা দরকার। খুব সহজ সাধারণভাবে বোঝাতে হবে। খুব ডিপলি আলোচনা করলে বোঝার বাইরে হয়ে যায়। আমি বুঝতে পারলে হবে না, আমার কথাটা যারা শুনছে তারা যেন বুঝতে পারে। আমি কাউকেই খারাপ বলছি না, আমি যে কথাটা বলছি আপনারা বুঝতে পারছেন তো। সৎসঙ্গ বাড়িতে রাখবেন, মানে আমাদের বাড়িতে রবিবার সৎসঙ্গ আছে। তো যেহেতু রবিবার সৎসঙ্গ আছে, আমি ঠিক করেছি পরম দয়ালকে প্রার্থনা করব যেন সৎসঙ্গটা ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হয়। আজকে আমরা আলোচনা করব কিছু কথা, ঠাকুরের কথা। খুব ফর্সা একটি ছোট্ট মেয়ে, মাথার 2 পাশে 2টি বাঁধা, কখনো পনিটেল, সে মাথা নাড়তে থাকে। তার গল্প আর শেষ হতে চায় না জ্যাঠামশায়ের সঙ্গে। আমরা দেখি হাতের লেখা শেখাতে গিয়েও তিনি জীবন দেখাচ্ছেন। বিমুগ্ধ বিস্ময়ের মাত্রা বেড়েই চলে ক্রমশ। ছোট্ট মেয়েটির অস্বস্তি ও উদ্বেগ ক্রমশই কেটে যেতে থাকে। আমরা বড়রা মাঝে মধ্যে ঘরের বাইরে বেরিয়ে গিয়ে অনিশ্চয়তাকে ডেকে আনি। মনে হয় অচেনা সমুদ্রে সাঁতার কাটছি, আর পায়ের নিচে সরে যাচ্ছে বাড়ি, ঘুরে বেড়াচ্ছে হাঙর কুড়িয়ে। সন্দেহের, অবিশ্বাসের, পরশ্রীকাতরতার, অনাকাঙ্ক্ষিত বাস্তবের ভয় এবং মানসিক চাপ ঘিরে ধরে আমাদের। আচার্যদেবের সঙ্গ সান্নিধ্য সামীপ্য সেখান থেকে লহমায় মুক্তি দেয় আমাদের। যেটা আমার হাতের বাইরে সেটাকে নিয়ে তিনি ভাবতে বারণ করেন। আমরা জীবনকে এমনভাবে আঁকড়ে ধরতে চাই যেন কেউ একটা সুন্দর প্রজাপতি ধরতে চাইছে, কিন্তু যখন আমরা মুঠোর মধ্যে তাকে চেপে ধরি, সে চাপে তাকেও মেরে ফেলি। যেটি কোমল
চঞ্চল ও সৌন্দর্যে ভরা, তা বিসর্জিত হয় আমাদের অপরিণত আকাঙ্ক্ষার খামখেয়ালি স্পর্শে। এর ফল কি? প্রজাপতিটি নষ্ট হয়, সৌন্দর্য হারিয়ে যায়। মুঠো করে চাপ দিয়ে আঁকড়ে ধরার পরিবর্তে আমাদের উচিত এই জগতের অবশ্যম্ভাবী পরিবর্তনশীলতাকে বুঝে নেওয়া এবং তাকে আঁকড়ে না রেখে ছেড়ে দেওয়া। ছোটদের পড়ায় মনোযোগের জন্য তিনি চেয়েছেন মনের যোগ। বড়দের শতাধিভক্ত মনও ঠিকভাবে সত্য বস্তুকে ধরে রাখতে পারে না, সেখানে শুধুই যাওয়া আসা, স্রোতে ভাসা। আচার্যদেব বলেন, শুধু অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানকে সুন্দর করে তোলা সম্ভব। অতিরিক্ত উচ্চাসা না রেখে যেটুকু পেয়েছি তাতেই তুষ্ট থাকা প্রকৃত আনন্দ। যত বেশি প্রত্যাশার দাবি করি আমরা, ততই বন্ধন বেড়ে চলে, আর সেখান থেকেই দুঃখ। মজার কথা হলো, এই কষ্টটা আমরা নিজেরাই নিজেদের উপর চাপিয়ে দিই। মনে রাখতে হবে, আজ যা আছে আগামী দিনে নাও থাকতে পারে, আজ যা নেই আগামীতে তার আগমনও হতে পারে। ওই প্রজাপতিটি আমার সামনে থাকলেও তাকে ধরতে যাব না, আটকেও রাখবো না, কিংবা আশা করব না যে সে আবার ফিরে আসবে। এই মুহূর্তে যে অনন্য অনুগ্রহ পেলাম, তাতে তৃপ্ত থাকলে আমরা আনন্দকে পাব। প্রতিকূল পরিস্থিতিকে প্রফিটেবল কেমন করে করতে হয়, সেটাই আচার্যদেবের শিক্ষা। একজন মূক মানুষকে উৎসাহ দিয়ে বলছেন, মূক মানে বধির মানুষকে উৎসাহ দিয়ে বলছেন, বিদেশে তোমার মতোই একজন মানুষ রেস্টুরেন্ট তৈরি করে বিশাল ব্যবসা করে তুলেছিল, চাকরিও দিয়েছিল বহু মুখ বধির মানুষকে। তারা সাংকেতিক ভাষায় সমস্ত কথা বলতে পারত। সক্ষম মানুষদের উদ্দেশ্যে কাগজ সেটে রাখত বুকে, সেখানে লেখা, আমরা সাইন ল্যাঙ্গুয়েজ জানি, তোমার স্পেশালিটি কী? হিন্দিভাষী এক যুবককে বলছেন, सक्सेस ट्रांसपेरेंट है कि नहीं, बादल से ढका हुआ सूरज पूरी रोशनी नहीं दे पाता है, मानसिक टार्मोल सबके भीतर रहता है, घबराओ मत, ठाकुर जी को स्मरण करो, मनन करो। এরপর সবার উদ্দেশ্যে বলছেন, জীবনে সব অবস্থায় আনন্দকে হারালে চলবে না। আমরা প্রতি মুহূর্তে আমাদের আনন্দকে, হাসিকে ধরে রাখবো। দেখবেন আচার্যদেবের দিকে দেখি, শুধু আচার্যদেব নয়, ঠাকুরবাড়ির যে কোনো মানুষ দেখবেন তাদের হাসিটা কিন্তু আছে। তাদের হাসিটা দেখতেও ভারী সুন্দর লাগে, কারণ তাদের একটা নীতি আছে, ঠাকুরের নীতি, আনন্দকে হারালে চলবে না। আমরা যদি প্রতি মুহূর্তে দুঃখটাকে নিজের করে নিই, অবসাদটাকে মানে একেবারে জড়িয়ে থাকি, তাহলে সত্যি সত্যি আমাদেরকে আনন্দ কেউ দিতে পারবে না। তাই আমাদের নিজেদেরকে আনন্দ সৃষ্টি করতে হবে। এরপর সবার উদ্দেশ্যে বলছেন যে আনন্দকে হারালে চলবে না। দোলনা চেয়ারও দুলতে দুলতে একসময় ইকুইলিব্রিয়ামে পৌঁছায়। গুরু নির্ধারণ করেন সেই सेंटर ऑफ ग्रेविटी के। मेरा सिर्फ एक्सपेंशन होते रहना चाहिए, डेडिकेशन बने रहना चाहिए। সিদ্ধান্তহীন জীবন আসলে ব্যর্থ জীবন, যা কখনো এক্সপ্যান্ডেড হতে পারে না। মিছরি যদি বাঁশ ঝরে ফেলে রেখে দাও, লোকে চকমকি পাথর বলে মনে করবে, এমনকি হিরেও। প্লেসমেন্টটাই আসল। একজন পৌর অবসরের পর মুহ্যমান হয়ে এসেছেন, আচার্যদেবকে বলছেন, পাখা করে আমার মনও ঘোরে। অতীত নিয়ে দুর্ভাবনা আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, এখানে কিন্তু কোনো প্রগতি নেই। আর পিছনে কি করেছিলাম সেই নিয়ে এক ভাবনা, আর সামনে কি হবে বিভিন্ন রকমের দুশ্চিন্তা। আরে এগিয়ে চলো, ঠাকুর তো তোমার সাথে আছে, তিনি সমস্ত কৌশল আমাদের বলে দেবেন, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। জীবনের শেষ দিন পর্যন্ত আমার এগিয়ে যাবার নেশাটা খুব জরুরি। খবরের কাগজ পড়া, বাজার করা আর টিভি দেখা, এটাই কি জীবন? আর আমরা অনেকে এটাকে সুখের জীবন বলে মনে করিনি। বসে বসে সারাদিন টিভি দেখলাম, হাতে স্মার্টফোনটা রইল, ভালো ভালো জামা কাপড় পরে বাইরে বেরিয়ে এলাম, কিছুক্ষণ বাইরে আড্ডা দিয়ে এলাম, ব্যাস এটাই হচ্ছে জীবন। আর এটাকেই আমরা বলি এনজয়। কিন্তু না, এটাকে জীবন বলে না। জীবন কাকে বলে যদি জানতে হয়, শিখতে হয়, তো আচার্যদেবের কাছে। এটাই। তারপর সামনে বসে থাকা জ্যোতিদা মাঝিদাকে দেখিয়ে বললেন, ওই দেখুন, একজন 86, অন্যজন 84, 75-এর পরেও কিন্তু অ্যাক্টিভ, বসে যাননি, থেমে যাননি। আপনার কিছু কাজ করা দরকার, তা যেমনই হোক। তো আমরা কষ্ট পাই দুটো কারণে। এক, আমাদের খুব উচ্চাসা, খুব প্রত্যাশা, আমরা সব কিছুকে পেতে চাই।
উচ্চাকাঙ্ক্ষা আমাদের দরকার নেই, যেটুকু আমাদের আছে সেটুকুই তৃপ্ত থাকা দরকার, যেটুকু আছে সেটাই সন্তুষ্ট রাখা দরকার। এক, আচার্যদেবের এই পাঠ করে যেটা আমি বুঝতে পারলাম। দুই হচ্ছে কোনো অবস্থাতেই আনন্দকে হারালে চলবে না। দুই আর তিন হচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত এগিয়ে যাওয়ার নেশাটাও ছাড়লে চলবে না। তিনটা কথা ভালোভাবে বুঝে থাকুন। তারপর আরও একটা বিশেষ যে কথা বললেন যে অতীতের ভাবনা আর ভবিষ্যতের দুশ্চিন্তা এই নিয়ে পড়ে থাকলে কোনো দিন প্রগতি পাওয়া যাবে না, জীবনে প্রোগ্রেস হবে না। জীবনটাতে কিছু করুন। এসেছেন কয়েকটা দিন, আর এই কয়েকটা দিন আমাদের কাছে খুব কম সময়, কখন যে কী হয় বলা যায় না। ঠাকুরের দীক্ষা নিয়ে থাকলেও আমরা আমাদের ভালো কাজটা কিন্তু তাড়াতাড়ি করে নেওয়া দরকার। ভালো কাজ সবসময় আগে। যেখানে ঠাকুরের সংস্পর্শ নেই, যেখানে ঠাকুর বিরোধী আলোচনা, সেখানে আমাদের যাওয়া নিষেধ। সে সমস্ত জায়গায় আমরা যাব না। এগুলো অবস্থাতে আমরা তাকে প্রতিষ্ঠা করব। কে কতটা পারে এগিয়ে যেতে, এটা আমরা দেখুন এই 3-4টি কথা পালন করুন। আর এই ভাদ্র মাসে এই কথাগুলো মানুষকে বলবেন, তো প্রত্যেক সৎসঙ্গে বলবেন। কোনো ঘুমিয়ে আলোচনা নয়, তো তড়িৎ গতিতে হবে। মানুষ যেমন শক্তি পায় কথার মধ্যে। আমি যদি ঘুমিয়ে সেই ইষ্টভীতি পুরনো কথায় কিছু বলতে যাই, পুরনো কথাগুলোই যদি বলতে থাকি, তাহলে মানুষ কতক্ষণ শুনবে? বলবে একই কথা বারবার বলে। তো যাই হোক, আলোচনাগুলো একটু ভালোভাবে করার চেষ্টা করুন, আর এই কথাগুলো মানুষের সামনে বলুন। আজ এই পর্যন্ত। জয়।